আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার এনজয় পথসগুলা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন কত সুন্দর গাছগুলো, অসম্ভব সুন্দর এই গাছগুলো। আমি আগেও শেয়ার করেছি, কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছি। হলুদ যে পটগুলার দুইটাতে গাছ আছে, ওই দুইটা আমি রিপোর্ট করেছিলাম এবং দেখতেই পাচ্ছেন রিপোর্ট করার পরেও কিন্তু নতুন ডালপালা বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এই গাছগুলা একটু স্লো আইটেম, তবে আমার কাছে মনে হয় ঠিকই আছে। আমার কাছে মনে হয় আমার গাছগুলো ঠিকঠাক বাড়ছে, তারা উপযুক্ত পরিবেশ পাচ্ছে, সুন্দর একটা মিডিয়া দিয়েছি। সব কিছুই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এখন যেহেতু সামনে শীতের কারণে কিন্তু মানে একটু যত্ন নিতে হবে গাছের, সেটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। যত্ন ঠিক বলবো না, এখন একদম যত্ন না নিলেই চলবে, তবে একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে গাছগুলাকে একটু দেখতে হবে গাছগুলার পাতাগুলা পরিষ্কার আছে কিনা। দেখুন গাছের পাতাগুলাতে যেন ময়লা না জমে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং দেখেন যদি আপনার গাছের গোড়াটা যে একদম সমান হয়ে গিয়েছে, প্লেন হয়ে গিয়েছে, তাহলে একটু গাছের গোড়াটা খুঁচে দিবেন, কারণ এই কাজটা সব সময় করতে হয়। এগুলা করলে গাছের মাটির যে যদি শক্ত হয়ে যায়, গাছের গোড়ার ভিতরে কিন্তু বাতাস চলাচল করতে পারে না। সেই ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। গাছের একটু পাতা পরিষ্কার করে দিবেন, গাছের পাতায় যেন কখনো ধুলাবালি জমে না থাকে। আর শীতের সময় যেহেতু এখন আমাদের এইদিকে যে শীতটা পড়ে, সেটা হচ্ছে মানে আমি এখন যেহেতু ঢাকায় আছি, ঢাকার কথাই বলবো। এখনও কিন্তু ঢাকায় শীত পড়া শুরু হয়নি। যখন অতিরিক্ত শীত পড়ে, অনেক কুয়াশা পড়ে, তখন হয়তো গাছগুলাকে একটু আড়াল করে রাখতে পারেন। তাছাড়া কিন্তু কোনো মানে খুব একটা সমস্যা হবে না। কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু কোনো এরকম কুয়াশা, খুব অতিরিক্ত বরফ পড়ার মতো কুয়াশা কিন্তু পড়ে না, তো এই জন্যে কিন্তু খুব একটা সমস্যা হবে না। যেহেতু বুঝতে হবে যে শীতে কেন গাছগুলা বাড়ে না, কেন গাছগুলা একদম মানে ডরমেন্সিতে চলে যায়, এটা বুঝতে হবে। নিশ্চয়ই কোনো সমস্যা আছে এই কারণে। তো সব গাছেরই কিন্তু একটা সময় থাকে, গ্রোয়িং পিরিয়ড থাকে, তারপর স্লো হয়ে যায়, এরকম একটা পিরিয়ড থাকে। দেখুন এই গাছটা আমি শুধুমাত্র ডাল কেটে বসিয়ে দিয়েছিলাম এবং গাছটাকে আমি রোদে রেখেছিলাম। কাটার পর থেকেই রোদে রেখেছি এবং কখনোই আমি এটাকে ছায়াতে রাখিনি যে কেটেছি ছায়াতে রাখি, কিন্তু না, দেখুন কাটার পরে আমি এটাকে রোদে রেখেছি এবং তারপর থেকে দেখছি মানে এটাতে কি সুন্দর একটা ডাল বের হয়েছে এবং সবগুলা কিন্তু একটা পাতা বের হচ্ছে, সব প্রত্যেকটা ডাল বড় বড় হয়ে গিয়েছে। তো রোদের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। প্রত্যেকটা গাছকে আপনি রোদে রাখেন। আপনি এখনই একটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে গাছটা ঘরে আছে সেই গাছটা আপনি ঘর থেকে বের করে রোদে রাখেন, দেখেন কি হয়। এই গাছটা আমার একদম পাতা ছোট ছোট হচ্ছিল, এটা একটু ভিতরের দিকে ছিল, রোদটাও কম পাচ্ছিল। দেখুন এই দিকে ছোট পাতা, তো রোদ কম পাওয়ার কারণে দেখলাম যে গাছটাকে আমি বাইরে বের করে দেব। তো বাইরে বের করে দেওয়ার পরে এই গাছ দুইটার পাতা দুইটা দেখেন, এইগুলা কিন্তু বড় বড় পাতা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং গাছগুলো বেশ ঘন হয়েছে, নতুন নতুন ডাল বের হচ্ছে। তো রোদের কোনো বিকল্প নেই, গাছকে যদি ভালো রাখতে চান অবশ্যই রোদ দিতে হবে। তো শীতের সময় কিন্তু রোদের পরিমাণটা অনেক সময় কম হয়ে যায়। যদি সব সময় রোদ থাকে তাহলে তো সমস্যা নাই, আর যদি দেখেন যে কুয়াশা কুয়াশা ভাব সব সময়, তাহলে গাছটাকে একটু আড়ালে রাখবেন, আদারওয়াইজ কোনো সমস্যা নাই। যদি 2 দিন কুয়াশা থাকে আবার একদিন রোদ পড়ে, সে রোদেরও কিন্তু প্রয়োজন আছে। তো শীতের সময় যেহেতু একটু কম গ্রো করে, শীতের সময় গাছের খাবার কম দিবেন, কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই। গাছ তখন খাবার দিলে কিন্তু খাবারটা গ্রহণ করবে না, সেটা আরও ক্ষতি করবে। গাছের গোড়াটা খুঁড়ে গাছে পানি দেওয়াটাও একটু খেয়াল রাখবেন। এখন শীতের সময় রোদের তাপ কম, কিন্তু মানে শুষ্কতা কিন্তু বেশি। খুব দ্রুত গাছের গোড়ার মাটি শুকিয়ে যায়, খুব দ্রুত গাছের গোড়া মাটি শুকিয়ে যায়। এটা খেয়াল রেখে আপনি আপনার গাছে পানিটা দিবেন, খুব বেশি পানি দিবেন না, এবং অবশ্যই একটা ওয়েল ড্রেনেজ ব্যবস্থা করবেন, যেন গাছে যদি মানে প্রচুর পানিও দিয়ে ফেলেন তারপরে যেন সে পানিটা সে ধরে না রাখে, তার যতটুকু প্রয়োজন সে যেন ছেড়ে দিতে পারে, এবং যদিও থেকে যায় তাহলে যেন গাছের কোনো ক্ষতি না হয়। দেখুন এই গাছটা কিন্তু আমি আপনাদের সঙ্গে নিয়েই বসিয়েছিলাম এবং
কতদিন হবে আমার ঠিক মনে নাই, হয়তো 15 দিন হতে পারে। তারপরে দেখুন গাছের পাতা কিন্তু নতুন পাতা বের হচ্ছে এবং ডালপালা কিন্তু বড় হয়ে গেছে। এগুলো কিন্তু এত বড় ছিল না। দেখুন দুইটাতেই দেখুন একই অবস্থা, প্রত্যেকটা থেকে নতুন নতুন ডাল বের হচ্ছে। আমি যেহেতু একটু দেরিতে রিপোর্ট করেছি, কিন্তু গাছকে কিন্তু আমি কোনো আঘাত দিই নাই, গাছকে আমি জাস্ট উঠিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আমার গাছের কিন্তু কোনো সমস্যা হয়নি। তো শীতের সময় একটু যত্ন করতে হবে, যত্ন বলতে একটু খেয়াল রাখতে হবে। তো এর ভিতরে একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে রেগুলার প্রতিদিন যেরকম বলে থাকি, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, আশা করছি করবেন, আস্তে আস্তে ভালো লাগলে করবেন। তো এই এনজয় পথস নিয়ে কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন আমার এই এনজয় পথস ভিডিওগুলো নিয়ে। তো তারই প্রেক্ষিতে আমি আবার একটা ভিডিও করলাম, সেটা হচ্ছে শীতের সময়। তো শীতের সময় কি করবেন সেটা বলে দিলাম। দরকার হলে গাছে যখনই দেখবেন আপনার গাছ একটু ঝিমিয়ে গিয়েছে, তারপর গাছের গোড়া যদি এমন হয় যে দেখছেন আপনার গাছটা ঠিক আছে, গাছটা বড় আছে, এবং হঠাৎ করে যদি দেখেন আপনার গাছের পাতা অনেক সময় ঝিমিয়ে পড়ে, তো তখন কি করবেন, সঙ্গে সঙ্গে গাছটা উঠিয়ে ফেলবেন। উঠিয়ে ফেলে গাছটাকে মাটিতে বসিয়ে দিবেন, মাটি থেকে উঠিয়ে পানিতে বসিয়ে দিবেন। তখন কিন্তু গাছটা আবার ঠিক হয়ে যাবে। হয়তো গাছের গোড়ার রুটে শিকড়ে কোনো সমস্যা হয়েছে, এই জন্যে গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে। তো গাছটা উঠিয়ে আপনি আপনার গাছটা পানিতে বসিয়ে দিবেন, দেখবেন কয়েকদিনের ভিতর নতুন করে শিকড় বের হবে, এবং আবার যখন ভালোভাবে শিকড়টা ম্যাচিউরড হবে, তখন আবার আপনি গাছটাকে মাটিতে সুন্দর একটা মিডিয়া তৈরি করে, ঝরঝরে একটা মাটির মিডিয়া তৈরি করে গাছটা বসিয়ে দিবেন। আর এই সময় একটু গাছে স্প্রে করার চেষ্টা করবেন, বেশ সুন্দরভাবে গাছে স্প্রে করবেন। দেখুন আমি স্প্রে করে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। এভাবে স্প্রে করলে আপনার গাছের যে এক্সট্রা একটা ময়লা থাকে গাছের পাতায়, সেই ময়লাটাও চলে যাবে, ডিহাইড্রেশন যাবে না। আবার আপনি আপনার চাইলে কিন্তু এখন এই সময় আপনার গাছগুলো শীতের সময় যখন অনেক শীত পড়বে, তখন চাইলে কিন্তু আপনি গাছগুলো একটু ঘরেও রাখতে পারেন, 2-1 দিনের জন্য ঘরে রাখবেন। আবার যখন দেখবেন রোদ বের হচ্ছে, গাছটাকে কিন্তু রোদে দিবেন। রোদের কোনো বিকল্প নাই, রোদ আপনাকে দিতেই হবে। যখনই আপনি আপনার গাছে রোদ দিবেন, তখনই দেখবেন আপনার গাছের কি পরিবর্তন, অবাক করা পরিবর্তন। প্রত্যেকটা গাছকে আপনি রোদে রাখবেন যতটা সম্ভব। যে গাছগুলো বলা হয় ইনডোর এবং এই গাছে রোদ কম লাগে, সেই সব গাছ আপনি সকালে রোদটা দিবেন, কিন্তু রোদ আপনাকে দিতেই হবে। রোদ না দিলে আপনার গাছ থাকবে কোনো বাড়বে না, চুপচাপ থাকবে, একটা সময় যে সেই গাছটা আর বাঁচবে না। তবে গাছকে যদি ভালো রাখতে চান, অবশ্যই রোদে। তো গাছগুলোকে আমি আবার যেখানে ছিল সেখানে রেখে দিয়েছি। গাছ সব সময় চেষ্টা করবেন অনেকগুলা গাছ একসঙ্গে রাখতে, কখনো গাছ আলাদা আলাদা রাখবেন না, তাতে কিন্তু গাছের জন্য ক্ষতি হয়। গাছ যত একসঙ্গে রাখবেন, দেখবেন গাছের তত পরিমাণে গাছের গ্রোথ আসছে। এভাবে গাছকে সবগুলা গাছ, বিভিন্ন রকমের গাছ একসঙ্গে রাখবেন, তাহলে দেখবেন গাছের হিউমিডিটি যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে গাছ খুব ভালো বাড়বে। আর গাছকে এখন যদি গাছের কাটিং করতে চান, করতে পারেন। আমি কিন্তু সারা বছরই গাছের কাটিং করি, আমার যখনই ইচ্ছা হয়, যখনই শখ হয়, তখনই করি। তবে শীতের সময় একটু অ্যাভয়েড করা ভালো, কারণ হচ্ছে শীতের সময় অনেক সময় গাছ বাঁচানো যায় না। তবে আপনি যদি শীতের সময় কাটিং করতে চান, চারা করতে চান, তাহলে গাছ কেটে অবশ্যই পানিতে রাখবেন, সরাসরি আপনি মাটিতে দিবেন না। বৃষ্টির সময় কিন্তু সরাসরি মাটিতে দিলে সেই গাছটা খুব সহজেই বেঁচে যাবে, বৃষ্টির পানি পাবে, এবং সেই সময় ওই সময়টাই আসলে কাটিং থেকে চারা করার একটা খুব ভালো একটা সময়। তো এ কারণে বলবো যে অবশ্যই যদি আপনি শীতের সময় কাটিং থেকে চারা করতে চান, তাহলে আগে পানিতে বসাবেন, এবং পানিতে বসানোর পরে আস্তে আস্তে যখন ভালোভাবে শিকড়টা আসবে, তখন বসিয়ে দেবেন। আর কাটিং থেকে চারা করার সবথেকে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। শীত চলে যাবে, শীত চলে যাওয়ার পর থেকে এদের গ্রোয়িং পিরিয়ড শুরু হবে। তো তখন আপনি কাটিং চাইলেই করে নিতে পারবেন, এবং খুব ভালোভাবেই মাটিতেও বসাতে পারবেন, পানিতেও বসাতে পারবেন। তবে এখন যদি করতে চান, তাহলে পানিতে বসিয়ে রাখবেন, তাহলেই চলবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।